যেখানে কুমিল্লার জন্য আলাদা বরাদ্দ বলতে যেটা বোঝাচ্ছেন, কুমিল্লা তো আপনার এখানে যে ওএমএস এর যেটা সিটি কর্পোরেশনের যেহেতু ওএমএস কিছু পরিমাণ বাড়িয়ে দেওয়া হবে, সব দিকে তো আমি যাই নাই। আর বন্যা নিয়ন্ত্রণ বা ওই জিনিসগুলো ধরেন ভিন্ন মন্ত্রণালয় দেখে, পানি উন্নয়ন বোর্ড দেখে বা পানি সম্পদ মন্ত্রণালয় দেখে, তারা দেখবে, আমি তাদেরকে জানতে পারবো এটা একটু করে। আমি মূলত আমি তো যেহেতু খাদ্য মন্ত্রণালয় ভূমি মন্ত্রণালয়ের দায়িত্বে আছি, আমার স্থাপনাগুলির ব্যাপার নিয়ে মূলত আমার মেইন টাস্কিং, এগুলি যাতে মানে পানিতে মানে খাদ্য শস্য নষ্ট না হয়, ইয়ে না হয়, এই জিনিসটা দেখাটা আমার দায়িত্ব। কর্মসূচি কি এগুলোর জন্য টোটাল কুমিল্লা সিটি কর্পোরেশনের ইয়েতে জলাবদ্ধতা যেটা, এটা শুধু কুমিল্লা সিটি কর্পোরেশন না, পানিটা তো অলরেডি যায় ডাকাতিয়া নদী হয়ে, পানিটা যায় ডাকাতিয়া নদী হয়ে, তো খুব বড় ধরনের ইয়ে করার দরকারই আছে, স্টাডি করার দরকার আছে। আজকে আমার এটা ইয়ে ছিল না, আমি মূলত যেহেতু খাদ্য মন্ত্রণালয় ভূমি মন্ত্রণালয় ইয়েতে আছি, আমার দুটো স্থাপনা এখানে যে খাদ্য ধর্মপুর খাদ্য গুদামের কথা বলছেন, ওটার জন্য আমাদের একটা চলমান প্রজেক্ট আছে। আমরা আশা করছি যে ভবিষ্যতে যাতে এমনটা না হয়, তার জন্য বেশ কিছু কাজ করতে হবে, উঁচু করতে হবে, বেশ যে ফাঁকা জায়গা যেটা আছে না, ওইখানে নতুনভাবে গোডাউন নির্মাণ করতে হবে গ্রাজুয়ালি, রেল লাইন এবং ইয়ের সাথে মিলিয়ে রেখে এটা করতে হবে।